আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগাম ভোটে ঝুলে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, সময় লাগতে পারে এক সপ্তাহ পর্যন্ত। জয়ের আশা দুপক্ষেরই। ভোট কারচুপির অভিযোগ ট্রাম্পের, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান বাইডেনের। দ্বিধা বিভক্ত সমর্থকরা মারমুখী, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে কমিয়ে আনতে হবে মামলা জট, বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এবং ইপিজেড পরিদর্শনে চট্টগ্রামে কোরিয়ান রাষ্ট্রদূত, নতুন বিনিয়োগের আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের প্রত্যাশা করছে রিপাবলিকান ডেমোক্রেট দুপক্ষই। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের ভাগ্য নির্ধারক এখন মিশিগান, উইসকনসিন ও পেনসিলভেনিয়া। এসব অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। আগাম ভোট নিয়ে দ্বন্দ্ব মীমাংসার আদালতেও যেতে পারে দুই পক্ষ। এখন পর্যন্ত 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে 238টি ভোট পেয়ে এগিয়ে জো বাইডেন। বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্জন 213টি। প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন 270টি ভোট। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যে এমন হতে পারে তা আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্রের মানুষ। মঙ্গলবার ভোট গণনার পর থেকেই সময় আর সামান্য ভোটের ব্যবধানে একজন আরেকজনকে টপকে যান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। তবে জনমত জরিপ আর ভোটের হিসেবে আগেই বলা হচ্ছিল দুই প্রার্থীর ভাগ্য নির্ধারক হবে পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিন। সেই সাথে নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও নেভাদায় এখনও চূড়ান্ত হয়নি জয় পরাজয়। এখন পর্যন্ত উইসকনসিন, মিশিগান ও নেভাদায় এগিয়ে জো বাইডেন। এই তিন অঙ্গরাজ্যে রয়েছে 46টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। এই তিন অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা 51টি। ধারণা করা হচ্ছে জয় পরাজয় নিশ্চিত করতে মুখ্য ভূমিকা পালন করবে ডাকের মাধ্যমে দেয়া আগাম ভোট, যা গণনা করতে আরও সময়ের প্রয়োজন। উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ার ভোটের ফল নিজেদের পক্ষে নিতে আদালতের আশ্রয় নিতে পারে দুদলই। যদিও সারা দেশের মোট ভোট বা পপুলার ভোটের অর্ধেকের বেশি পেয়েছেন জো বাইডেন। ট্রাম্প পেয়েছেন 48%-এর কিছু বেশি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করলেও নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ফার্স্ট লেডিকে পাশে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে এক হাত দেখে নিয়েছেন প্রতিপক্ষ জো বাইডেনকে। ট্রাম্প দাবি করেন নির্বাচনে জিততে পারবেন না জেনেই সুপ্রিম কোর্টের ঘাড়ে পা রেখে হোয়াইট হাউসে যেতে চেয়েছিলেন জো। ফজলে রাব্বির রিপোর্ট। ম্যাজিক নাম্বার 270। কে ছুতে পারবেন এই সংখ্যা, তার হিসাব কষতে বিশ্লেষকরা যখন হিমশিম খাচ্ছেন, জয়ের আনন্দে দলবল নিয়ে খোশমেজাজে মঞ্চে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। ভোটের আগে সবচেয়ে আলোচিত রাজ্য পেনসিলভেনিয়ার 20টি ইলেকটোরাল ভোট নিজের পক্ষে নিশ্চিত করে দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ফল ঘোষণার কিছুক্ষণ আগেও বোঝা যাচ্ছিল না কে জিতবেন এই রাজ্যে। বাইডেন শিবিরের রিপাবলিকানদের জয় জয়কার বলেও সমর্থকদের তালি আদায় করে নেয় ট্রাম্প। Florida was a tremendous victory. We were getting ready to win this election
Frankly, we did win this election. চিরাচরিত ভঙ্গিতে তিনি ধুয়ে দেন প্রতিপক্ষ জো বাইডেনকে, বলেন পরাজয় নিশ্চিত জেনেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ডেমোক্রেটরা। Do you know what happened? They knew they couldn't win, so they said, let's go to court. And did I predict this, Newt? Did I say this? I've been saying this from the day I heard they were going to send out tens of millions of ballots. I said exactly, because either they were going to win, or if they didn't win, they'll take us to court. নিজেকে বিজয়ী ঘোষণা করলেও ট্রাম্পের মাথায় তখনও ছিল পোস্টাল ভোটের দুশ্চিন্তা। তাই কোনো অবস্থাতেই যেন আনুষ্ঠানিক ভোট শেষ হওয়ার পর কোনো পোস্টাল ভোট গণনা করা না হয় তার তাগিদ দেন বর্তমান প্রেসিডেন্ট। We'll be going to the U.S. Supreme Court. We want all voting to stop. We don't want them to find any ballots at 4 o'clock in the morning and add them to the list. Okay? দ্বিতীয় মেয়াদে আবারও হোয়াইট হাউসে যাবেন কিনা তা নিশ্চিত না হলেও নির্বাচনের আগে পরে নানা বিতর্ক আর আচরণে বিশ্বজুড়ে গণমাধ্যমের আলোচনা সমালোচনা তুঙ্গেই নিজেকে রাখেন রিপাবলিকান ট্রাম্প। ফজলে রাব্বি, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে প্রায় শতভাগ আশাবাদী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনও। তিনি বলেন ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। সবশেষ ইলেকটোরাল কলেজ ভোটের হিসেবে ট্রাম্পের চেয়ে এ মুহূর্তে এগিয়ে রয়েছেন জো বাইডেন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। স্থানীয় সময় রাত 1:15 ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট তখন 215। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 165 ভোট নিয়ে পিছিয়ে। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে হঠাৎই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে বের হয়ে আসেন বাইডেন। বললেন, অনেক খেলা এখনো বাকি, আমরা অপেক্ষা করব। But who knew we're going to go into maybe tomorrow morning, maybe even longer. But look, we feel good about where we are. I'm here to tell you tonight, we believe we're on track to win this election. কয়েকটি অঙ্গরাজ্যে ভোটের হিসেবে তখন অনেকটাই এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। কর্মী সমর্থকদের উৎকণ্ঠা দূর করতে বাইডেন বলেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তি হবে না, আপনারা ধৈর্য ধরুন। Early vote and the mail-in vote is going to take a while. We're going to have to be patient until the hard work of tallying the votes is finished. And it ain't over till every vote is counted, every ballot is counted. হেরে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ট্রাম্পের এমন হুঁশিয়ারির জবাবে বাইডেন বলেন, তিনি কি করবেন বা বলবেন তাতে কিছু যায় আসে না, ভোট গণনা হবেই। It's not my place or Donald Trump's place to declare who's won this election. That's the decision of the American people. But I'm optimistic about this outcome. Keep the faith, guys. We're going to win this. সবশেষ ফলকে সন্তোষজনক বলেছেন জো বাইডেন। একই সাথে জানান, তার পরবর্তী প্রতিক্রিয়া কি হবে তা নির্ভর করছে ট্রাম্প কি বলেন ও কিভাবে বলেন তার উপর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। It's happened to me far too many times too. ভোটের ফলাফল নিয়ে উৎকণ্ঠা আর উত্তেজনা বাড়ছেই যুক্তরাষ্ট্রে। 1-2 দিনে নয়, ফলাফল চূড়ান্ত হতে 1 মাসও লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতাদের মতো দ্বিধাবিভক্তি ছড়িয়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনরাই এটিএন বাংলাকে এসব কথা বলেছেন। রিপাবলিকানরা বলছে যে এবার বিএলএম মানে ব্ল্যাকসরা মোর সহিংস হবে যদি ট্রাম্প জিতে যায়। সেম ওয়ে বাইডেন পক্ষ বলছে যে যদি বাইডেন জিতে যায় তাহলে ট্রাম্পের প্রাউড বয়েজ দে আর মোর ভায়োলেন্ট, অনেক কিছু করতে পারে। তো সবকিছু নিয়ে এবারের ইলেকশনটা আসলে খুবই হাড্ডাহাড্ডি, খুবই উত্তেজনাপূর্ণ। সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা যদি কোর্টে যায় তো টোটাল ভার্ডিক্ট পেতে আসলে ইট মাইট টেক 1 উইক অথবা 1 মাসও যেতে পারে। মিশিগানে, পেনসিলভেনিয়া, উইসকনসিনে, নেভাদা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, এখানে একটি বাদে সবকটিতেই ডোনাল্ড ট্রাম্প প্রচুর পয়েন্টে এগিয়ে আছে। তারপরে ডোনাল্ড ট্রাম্পকে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যেখানে পেনসিলভেনিয়ায় 600,000 ভোটে এগিয়ে আছে, 91% ভোট কাস্ট হয়ে গেছে, তারপরেও তাকে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে না। কিন্তু অপরদিকে যখন আমরা দেখছি জো বাইডেন মাত্র 100,000 ভোটে উইন করেছে কোন স্টেটে, তাকে আপনার ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। আমেরিকার নিয়ম হলো
যে স্টেটে যে বেশি ভোট পাবে সেখানকার যে ইলেকট্রাল ভোট সেটা সেই দলের পক্ষে যাবে। সেই হিসেবে আমি মনে করি জো বাইডেন অনেক এগিয়ে আছে। ইমিগ্রেশন, হেলথ কেয়ার, বর্ণ বৈষম্য, কোভিড-19 এবং ইকোনমি আজ চ্যালেঞ্জের মুখে। প্রায় 50 মিলিয়ন আমেরিকান কর্মহীন, তাই তো এই পরিবর্তনের হাওয়া। প্রায় 100 মিলিয়ন আগাম ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তাতে বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ব্যক্তির উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক নির্ভর করে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে স্পর্শকাতর বিষয়ে উস্কানি না দিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির উপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে সবকিছু চলবে। হোয়াইট হাউসে যে নিয়ে আসেন আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ব্যক্তিবিশেষের উপরে আপনার এই পররাষ্ট্রনীতি নির্ভর করে না। আমরা হচ্ছে একটা ব্যালেন্সিং, আমরা একটা নিউট্রালিটি মেনটেন করি, আমাদের সাথে কারো শত্রুতা নাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং হত্যা সমর্থন করে না বাংলাদেশ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুক্ত মতের সাথে বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনা করার কথা উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি। ফ্রান্সের আমি পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছি চিঠি এইটা, তবে কোনো হত্যাই আমরা পছন্দ করি না। কোনো ধরনের আমাদের ধর্ম এই রকমের হত্যা পছন্দ করে না। ফ্রিডম অফ স্পিচ এবং এই ফ্রিডম অফ অ্যাকশনস সেগুলোতে আমাদের কোনো আপত্তি নেই, তবে ফ্রিডমের সাথে সবসময় দেয়ার ইজ অ্যান অব্লিগেশন, একটা বাধ্যবাধকতা আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের চেয়ে আমেরিকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেশি হয়। দেশে কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক তা সরকার চায় না বলেও জানান তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। মামলা জট কমিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারকরা যত দ্রুত মামলার রায় দেবেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তত বাড়বে বলে মনে করেন তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। এজলাস সংকট সমাধান ও বিচার প্রার্থীদের সুবিধার জন্য সারা দেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকায় প্রায় 53 কোটি টাকা ব্যয়ে 18টি এজলাস বিশিষ্ট আদালত ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নতুন এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আদালত ভবন নির্মাণের পাশাপাশি আরও বেশি বিচারক নিয়োগের কথা বলেন তিনি। বিচারক নিয়োগের সাথে সাথে আরও প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাজে সেই আনুপাতিক হারে আমাদের কিন্তু এই বিষয়টার দিকে একটু বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, কাউকে যেন বিচারহীনতায় পড়তে না হয় সেজন্য বিচার বিভাগকে সজাগ থাকতে হবে। 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এত মামলা এভাবে জন্য জমে না থাকে, আপনারা কিভাবে দ্রুত এই বিচারটা সম্পন্ন করা যায় অবশ্যই সে ব্যাপারে একটু আন্তরিক হবেন। খুব অল্প সময়ে অল্প খরচে ভোগান্তি মুক্ত বিচার প্রাপ্তি, এটা মানুষের অধিকার এবং বিচার বিভাগের উপরই যদি এই দ্রুত সময় অল্প খরচে বিচার দিতে পারেন তাহলে মানুষের একটা আস্থা বিশ্বাসও বাড়বে। জনগণের ন্যায় বিচারের স্বার্থে আইন প্রণয়ন ও সংস্কারের পাশাপাশি সরকার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর 7.5 মাসের মাথায় সরকারি হিসেবে
মৃতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,০০৪ জনে। মৃত ব্যক্তিদের ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১২ জন। সবশেষ ১৩,৯১৪টি নমুনা পরীক্ষায় ১,৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৯০%। মোট আক্রান্তের সংখ্যা ৪,১৪,১৬৪। গত ২৪ ঘন্টায় ১,৯১০ জন সহ মোট সুস্থ হয়েছেন ৩,৩১,৬৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৯%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামের KEPZ পরিদর্শন করেছেন কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন। এই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে কোরিয়া সরকারের আরও অনেক বিনিয়োগ পরিকল্পনা বলে এটিএন বাংলাকে জানিয়েছেন তিনি। তবে এজন্য বাংলাদেশের সরকারি পর্যায়ে সহযোগিতা চেয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামের আনোয়ারায় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন KEPZ। এতে এখন পর্যন্ত প্রায় ১,০০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে কোরিয়ান কোম্পানি ইয়ংওয়ান। সকালে KEPZ কর্তৃপক্ষের আমন্ত্রণে এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন। এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী লি সং লিম। কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ংওয়ানের বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখেন রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগে ইয়ংওয়ানকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সহযোগিতা পেলে এমন আরও অনেক প্রতিষ্ঠানই ব্যবসা করতে এদেশে আসবে। This is the very symbol of a Korean company who is willing to come here and do their investments, and the success of Yongwon and success of KEPZ might be very important. এই অর্থনৈতিক অঞ্চলকে আরও সমৃদ্ধ করতে কোরিয়া সরকারের বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তিনি। It is a very high priority for the Korean government to develop this KEPZ into further higher level, and it is very important symbol for the bilateral ties between Korea and Bangladesh. এই সময় ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আরও বেশ কিছু কোরিয়ান প্রতিষ্ঠান, তবে এখানে ব্যবসাবান্ধব পরিবেশে আরও উন্নত করার সুপারিশ করেন তিনি। We want to make more investment, so we are really telling our colleague investors to come to Bangladesh, but we have to resolve the lead time issues and other administrative issues to accelerate our investment. ইয়ংওয়ানের কারখানাগুলোতে প্রায় ২৫,০০০ শ্রমিক কর্মচারী কাজ করছে। আরও ৯টি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের অবকাঠামো নির্মাণের কাজ করছে। তা শেষ হলে আরও অন্তত ৭৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সরকারি নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ শিকারে নেমেছেন ভোলার জেলেরা। নৌকা, ট্রলার, জাল নিয়ে অনেকটা উৎসবমুখর পরিবেশে মাছ শিকারে যান তারা। মৎস্য বিভাগ বলেছে, এর মধ্যে দিয়ে আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন জেলেরা। আমাদের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন SM আশরাফ। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া সহ বিভিন্ন নদীতে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। সে সময় পার হওয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচলেন জেলেরা। এতদিন মাছ ধরতে না পারায় ধার দেনা করে সংসার চালাতে হয়েছে তাদের। ইনকাম আসেন না, মহাজনতা দানা ফানা করছি, সরকারে চাল দিয়েছে 20 কেজি, তরকারি কিনতে হয়েছে, বহুত টাকা দানা হয়ে গেছে। আমাদের আশা আছে বেশি মাছ ধরুন যদি আল্লাহ নিয়ে। যদিও মনের ভয়টা কাটেনি, জালে মাছ না আটকালে যে হতাশ হয়েই তীরে ফিরতে হবে জেলেদের। পাওনাদাররা বসে আছেন তাদের অর্থ ফিরে পেতে। আমাদের যে লস হয়েছে, বড় বড় কর্মচারীদেরকে যে বেতন দিছে, এই লসটা জেলেরা ভালো মাছ পাইলে আমরা এই লসটা পুষিয়ে নিতাম পারি। এই দানা যদি আল্লাহ মাছ দেয় তাহলে আমরা এই দানার বোঝা আমাদের মাথার টেন যাইব, আর নইলে মাছ যদি না হয় তাহলে যেইভাবে দেন আমরা ওইভাবে থাকবো, ভোগ করতে হইব। মৎস্য বিভাগের কর্মকর্তাদের আশা, নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, তাতে জেলেদের সমস্যারও সমাধান হবে। আমরা এবছরে আমাদের সফল অভিযান পরিচালনা করার জন্য আমরা আশা করছি যে প্রচুর পরিমাণে ইলিশ ডিম ছেড়েছে এবং এই অভিযান পরবর্তী সময়ে জেলেরা প্রচুর পরিমাণে ইলিশ পাবে। জেলা মৎস্য অফিস বলছে, গত 22 দিন মাছ ধরা বন্ধ থাকায় এ মৌসুমে নজিরবিহীন ইলিশ উৎপাদন হবে। SM আশরাফ,
এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় জয় পেয়েছে বার্সেলোনা, জুভেন্টাস ও চেলসি। অন্যদিকে হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি। ডায়নামো কিয়েভকে 2-1 গোলে বার্সা, ফেরেনকভারেসকে 4-1 গোলে জুভেন্টাস ও রেনেকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। বাসাকেসহিরের কাছে ম্যানইউ ও লাইপজিগের কাছে পিএসজি। দুদলই হেরেছে 2-1 ব্যবধানে। মমিনুর রিপনের রিপোর্ট। প্রত্যাশিত জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 অনেকটা নিশ্চিত বার্সেলোনার। ইনজুরি কার্ড আর করোনা ভাইরাসের কারণে কিয়েভের 14 খেলোয়াড় মাঠের বাইরে। তবুও স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে ম্যাচটা ভালোই জমিয়েছিল ইউক্রেনের দলটি। খেলার মাত্র 5 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। 65 মিনিটে ব্যবধান বাড়ান জেরার্ড পিকে। তবে 75 মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে রোমাঞ্চ আনেন টিসাইনকভ। ম্যাচ জমালেও পরাজয় এড়াতে পারেনি কিয়েভ। তাতে টানা 3 জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। গ্রুপ জির অন্য ম্যাচে ফেরেনভারেসকে 4-1 গোলে হারিয়েছে জুভেন্টাস। খেলার 7 ও 60 মিনিটে মোরাতা আর 72 মিনিটে গোল করেন পাওলো দিবালা। আর 81 মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে বড় ব্যবধানের জয় পায় জুভেন্টাস। গ্রুপ এইচ এর খেলায় লাইপজিগের কাছে 2-1 গোলে হেরেছে নেইমার এমবাপ্পেবিহীন পিএসজি। যদিও খেলার 6 মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে ছিল তারাই। 41 মিনিটে এনকুনকোর গোলে সমতায় ফেরে লাইপজিগ। আর 57 মিনিটে দলকে লিড পাইয়ে দেন ফোর্সবার্গ। একই গ্রুপের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয়ের স্বাদ পেল ইস্তানবুল বাসাকশেহির। ম্যানিউর রক্ষণভাগের ব্যর্থতায় 12 মিনিটেই ডেম্বার গোলে এগিয়ে যায় বাসাকশেহির। আর 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডিন ভিস্কা। 2 মিনিট পর মার্শিয়ালের গোলে ব্যবধান কমায় রেড ডেভিলরা। তবে শেষ পর্যন্ত পয়েন্ট বাঁচাতে পারেনি। এই খেলায় হারলেও 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আগাম ভোটে ঝুলে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। সময় লাগতে পারে 1 সপ্তাহ পর্যন্ত। জয়ের আশা দুপক্ষেরই। ভোট কারচুপির অভিযোগ ট্রাম্পের। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান বাইডেনের। দ্বিধাবিভক্ত সমর্থকরা মারমুখী। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে কমিয়ে আনতে হবে মামলা জট। বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এবং কেইপিজেড পরিদর্শনে চট্টগ্রামে কোরিয়ান রাষ্ট্রদূত। নতুন বিনিয়োগের আশ্বাস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।